আমি এখন যেখানে আছি এটা হলো নেত্রকোনা পৌর শহরের ৪৩ নং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ও দেয়ালে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। ছাদের কিছু অংশ বারবার ধসে পড়ছে, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। ইতিমধ্যে ঝুঁকি এড়াতে শিক্ষক শিক্ষার্থীদের অন্য একটি শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। এতে একদিকে যেমন আতঙ্ক বিরাজ করছে, অন্যদিকে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের। প্রশ্ন হচ্ছে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুরা প্রতিদিন যেখানে পড়াশোনা করছে সেখানে এমন ঝুঁকিপূর্ণ ভবন কতটা নিরাপদ? শিক্ষক ও সংশ্লিষ্টদের দাবি, দ্রুত এই ভবন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অচিরেই একটি নতুন ভবন নির্মাণ করার। যে কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের দুটা বিল্ডিংয়ের মধ্যে একটি বিল্ডিং এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ওই বিল্ডিংটা দীর্ঘদিন যাবতই একটু ড্যামেজ অবস্থায় আছে। তো ওই কারণে ওটা কিছুদিন যাবৎ ঘুরি ঘুরি প্লাস্টার খসে পড়ছে। তো বিগত 2 দিন আগে বেশ কয়েক জায়গা এটার প্লাস্টার খসে পড়েছে। তো ওই সময় কোনো ছাত্রছাত্রী ক্লাসে ওইভাবে না থাকার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। যদি থাকতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। তো আমার একজন শিক্ষক হিসেবে আমার সরকারের কাছে একটা আকুল আবেদন, ওই জরাজীর্ণ বিল্ডিংটার জন্য খুব দ্রুত নতুন একটা বিল্ডিং তৈরি করে অত্র এলাকার শিক্ষার্থীর জন্য একটা সুব্যবস্থা করার। সরকারের কাছে আকুল আবেদন যে ওই বিল্ডিং নতুন করে হলে বাচ্চারা নিয়মিত স্কুলে আসবে। এখন তো ভয়ে আসতে পারে না, অনেক বাচ্চাই আসেন এখন এই বিল্ডিং খসে পড়ার পর থেকে। আমাদের হচ্ছে যে এখন আর এই ভবনে ক্লাস নেওয়া কোনোভাবেই নিরাপদ না। আমরা তো আগে হস্তান্তর করছিলাম হচ্ছে শিশু শ্রেণী, এখন হচ্ছে আমরা সকল স্টুডেন্ট নিয়ে এই বিল্ডিংয়ে এসে পড়ছি, কারণ সমানেই ছাদ থেকে ভেঙে ভেঙে পড়তেছে, ছাদ ভেঙে পড়তেছে। আমাদের আর এই বিল্ডিংয়ে ক্লাস নেওয়ার কোনো সুযোগই নাই গিয়া। আমরা খুবই আতঙ্কে আছি।